ঘটনা হচ্ছে যে হঠাৎ করে হাথুরুসিংহে লাপাত্তা হয়ে গেছেন। তিনি বিশ্বকাপ শেষ করে দলের সাথে তিনি আসলে দেশে ফিরেছিলেন এবং তারপর তিনি বলেছিলেন যে জাতীয় লিগের খেলা তিনি দেখবেন, জাতীয় লিগের খেলা দেখে তিনি আসলে ঠিক করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড টেস্ট সিরিজের জন্য। তারপর তিনি আসলে গায়েব হয়ে গেলেন। ঘটনা যেটা হয়েছে, হাথুরুসিংহে মূলত লাগাতার অনুসন্ধানে এই কোচকে ঘিরে বিসিবির অন্দরমহলে যে তোলপাড় আর সন্দেহ দানা বেঁধেছে, সেই লোমহর্ষক তথ্য এসেছে খেলা যোগের হাতে। সেই অভিযোগের নাম ফিক্সিং। চলুন যুক্তির ছকে ফেলে দলের ব্যর্থতা আর হাতুরুর আমলনামা কেন ফিক্সিং এর দিকে ইঙ্গিত করছে সেটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের আগ থেকে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কোচ চান্দিকা হাথুরুসিংহের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু ভয়াবহ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাথুরুসিংহকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করেছে খেলাযোগ এবং তারা একের পর এক তুলে ধরেছে। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাথুরুসিংহকে নিয়ে ফিক্সিং এর এমন কিছু আভাস মিলেছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি বাংলাদেশ ক্রিকেটকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কোচ চান্দিকা হাথুরুসিংহে? অন্যদিকে দেশে এসেছিলেন কিন্তু এবার লুকিয়ে দেশ সারলেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ফাহিম রহমান ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তিনি এলেন, তিনি দেখলেন, কাজের বদলে তামাশা করে গোটা দলকে ডোবালেন। চান্দিকা হাথুরুসিংহে বিশ্বকাপে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত আর কর্মকাণ্ডে মারাত্মক অভিযোগের বেড়াজালে এখন এই লঙ্কান মাস্টারমাইন্ড। বিশ্বকাপ ব্যর্থতায় লাগাতার অনুসন্ধানে এই কোচকে ঘিরে বিসিবির অন্দরমহলে যে তোলপাড় আর সন্দেহ দানা বেঁধেছে, সেই লোমহর্ষক তথ্য এসেছে খেলা যোগের হাতে। সেই অভিযোগের নাম ফিক্সিং। চলুন যুক্তির ছকে ফেলে দলের ব্যর্থতা আর হাতুরুর আমলনামা কেন ফিক্সিং এর দিকে ইঙ্গিত করছে সেটা মিলিয়ে নেই। 22 ফেব্রুয়ারি ঢাকা। দ্বিতীয় দফায় বাংলাদেশের দায়িত্ব নেবার একদিন পরেই শেরে বাংলায় হাথুরুসিংহে জোর গলায় বলে যান, বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা সম্ভব। We are fine. Our aim is to do really well, and the advantage is that we are playing in subcontinent. 16 সেপ্টেম্বর কলম্বো। এশিয়া কাপে ব্যর্থতার পর এক সাক্ষাৎকারে হাতুরু সাফ জানিয়ে দেন, কেউ যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, তাহলে তার উচিত ঘুম থেকে জেগে ওঠা। ভালো করে লক্ষ্য করুন, 7 মাসের মাথায় হাতুরুর মুখের ভাষা একদম পাল্টে গেছে। যদিও এগুলো আগেই আপনার শোনা, তবে এর পেছনে দিনে দিনে কিভাবে ছয় হয়েছে সেটা কি জানা? কি সেই 3টা পয়েন্ট যেখানে লুকিয়ে আছে হাতুরুর সব প্ল্যান? জেনে নিন। পয়েন্ট নাম্বার 1, তামিমকে সরিয়ে দেয়া। বাংলাদেশ দলে তামিম এমন একজন ক্রিকেটার যিনি ব্যক্তিত্ব আর আত্মমর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেন না। বিসিবির একাধিক সূত্রের ধারণা, এশিয়া কাপ, বিশ্বকাপের বড় মঞ্চে পর্দার আড়ালের খেলায় তামিমকে হুমকি মনে করেই আগেভাগে সরিয়ে দিয়েছেন হাথুরুসিংহে। আর এক্ষেত্রে তিনি গুটি হিসেবে ব্যবহার করেছেন তামিম সাকিবের দ্বন্দ্ব। পয়েন্ট নাম্বার 2, জাতীয় দলে হাতুরুর ছেলের রহস্যজনক উপস্থিতি। 14 আগস্ট মিরপুর। জাতীয় দলের অনুশীলনে টিম সেশনে অচেনা এক ব্যক্তি খেলাযোগের অনুসন্ধানে বেরিয়ে আসে তিনি চান্দিকা হাথুরুসিংহের ছেলে চাই হাথুরুসিংহে। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় দলের গোপনীয় মিটিংয়ে এই বহিরাগত ব্যক্তির কাজ কি? জাতীয় দলের কোচিং স্টাফে কেউ নিয়োগ পেলে স্বাভাবিকভাবেই প্রেস রিলিজ দেয় বিসিবি, কিন্তু হাতুরুর ছেলের বেলায় দেয়া হয়নি কিছুই। আশরাফুল সাকিবদের জন্য এদেশের ক্রিকেট আগেই ফিক্সিং এর কালিমায় লিপ্ত হয়েছে। বিসিবির চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান সরাসরি চাইকের দিকেও একই অভিযোগের আঙুল তুলে দেন। হি যে ম্যাচ ফিক্সার, তার ছেলে। আমি যদি বলি, আপনি কি বলবেন? কারণ তাকে আমি অ্যালাউ করে দিচ্ছি ওখানে যায়, ও তো কথা শুনবে, কি কথা হচ্ছে, কারে ব্যাটিং করে দিয়েছে, আমি ইনফরমেশনগুলি পাস করলাম। কোথায় করলাম? পুরা গ্যাম্বলিংয়ের ডেন হলো একটা শ্রীলঙ্কা। পয়েন্ট নাম্বার 3, এশিয়া কাপ, বিশ্বকাপ জুড়ে ব্যাটিং অর্ডারে লাগাতার পরিবর্তন।
দুইটা বড় টুর্নামেন্টে একই কাজ করে গেছেন চান্ডিকা হাথুরুসিংহে, আর এক্ষেত্রে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাটিং পারে সে সব জায়গায় রান করতে পারে। বাংলাদেশ কোচের এই যুক্তি যেমন অবাক করেছে, ঠিক তেমন সন্দেহ বাড়িয়েছে, কারণ লাগাতার ব্যাটিং অর্ডারে পরিবর্তন যে স্পট ফিক্সিং এর অন্যতম সংকেত। তামিমকে দল থেকে বের করা, নিজের ছেলেকে টিমে ঢুকিয়ে দেয়া, বিশ্বকাপে ব্যাটিং অর্ডার পরিবর্তন করা, এগুলোর সাথে সুজনের কর্তৃত্ব হ্রাসে ইন্ধন যোগানো, বোর্ড প্রেসিডেন্টকে ভুয়া আশ্বাসে ভোলানো, আর সাকিবের সাথে রহস্যজনক জুটি হাতুরুর কর্মকাণ্ডকে করেছে প্রশ্নবিদ্ধ। বিসিবির একাধিক পরিচালক সন্দেহ করছেন এসব কিছুর পেছনে থাকতে পারে ফিক্সিং এর নীল নকশা। ক্যাসিনো, বেটিং, ম্যাচ ফিক্সিং এর জন্য শ্রীলঙ্কার কুখ্যাতি নতুন নয়, তবে কি বাংলাদেশের বিশ্বকাপ ভরাডুবি একই সুতোয় গাঁথা? বিসিবির ভেতর এখন এটা নিয়ে চলছে অনুসন্ধান। কে বলতে পারে সাকিবের ওই ঘটনার পর হয়তো কোনো একদিন ফিক্সিং এর সংবাদে আপনার ঘুম ভাঙবে। আর চিরতরে হলিউড এবং বলিউডের মুভিতে মাঝে মধ্যে দেখা যায় যে একটা দেশের খুব নামকরা সায়েন্টিস্ট যিনি রিসার্চ করছেন কোনো একটা বিষয় নিয়ে, তাকে আসলে আরেকটা দেশ তুলে নিয়ে যায়। এখন হাথুরু সিং এর ক্ষেত্রে সেরকমটা হয়েছে কিনা সেটা আসলে বলা মুশকিল, কারণ তিনিও একজন ক্রিকেট সায়েন্টিস্ট এবং তাকে নিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো দেশের আসলে কাড়াকাড়ি লেগে যাওয়ার কথা। ঘটনা হচ্ছে যে হঠাৎ করে হাথুরু সিং লাপাত্তা হয়ে গেছেন তিনি। বিশ্বকাপ শেষ করে দলের সাথে তিনি আসলে দেশে ফিরেছিলেন এবং তারপর তিনি বলেছিলেন যে জাতীয় লিগের খেলা তিনি দেখবেন, জাতীয় লিগের খেলা দেখে তিনি আসলে ঠিক করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড টেস্ট সিরিজের জন্য। তারপর তিনি আসলে গায়েব হয়ে গেলেন। ঘটনা যেটা হয়েছে, হাথুরু সিং মূলত বাংলাদেশে এসেছিলেন দুটো কারণে। তাকে আসলে ডেকে পাঠানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে। এক হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির কারণ কি, সেই ক্ষেত্রে হেড কোচের রিপোর্টটা বিসিবির জন্য জরুরি ছিল। সেই রিপোর্টটা তিনি পেশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে মিটিং করে। আর একটা মিটিং করেছেন তিনি নির্বাচকদের সাথে যে মিটিংটা করেছেন সেটা মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড নিয়ে, কারা খেলবেন না, কি ধরনের দল তিনি চান, তার রিকোয়ারমেন্ট কি, সেটা তিনি সিলেক্টার্সদেরকে, নির্বাচকদেরকে জানিয়েছেন। এই দুটো কারণেই মূলত বিশ্বকাপের পরপরই দলের সাথে তার আসলে দেশে আসা, এবং তারপর এখন তিনি আসলে চলে গেছেন সিডনিতে এবং সেখানে একটা সংক্ষিপ্ত সফর শেষ করে তিনি আবারও এই টেস্ট সিরিজের ঠিক আগে বাংলাদেশে এসে পড়বেন। এখন মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাথুরু সিং এর উপরে আস্থা রাখবে কি রাখবে না এই বিশ্বকাপে ভরাডুবির পর। যেটা শোনা যাচ্ছে যে হাথুরু সিং আরও সময় পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের মাটিতে যে ওয়ানডে এবং টি20 সিরিজ বাংলাদেশ খেলবে, সেটাই আসলে হতে যাচ্ছে হাথুরু সিং এর অ্যাসিড টেস্ট। এই সময়টাতে যদি হাথুরু সিং রেজাল্ট আনতে না পারেন, সেই ক্ষেত্রে নতুন বছরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে নতুন করে চিন্তা ভাবনা শুরু করবে। কিন্তু আপাতত সময় পাচ্ছেন হাথুরু সিং এ। এখন রাতারাতি তিনি আসলে কি ম্যাজিক দেখাবেন, রাতারাতি আসলে তিনি কি রেজাল্ট আনবেন, সেটা তো একটা বড় প্রশ্ন বটেই। যদিও বিশ্বকাপ চলাকালে তিনি বলেছিলেন যে তার আসল কাজটাই নাকি শুরু হবে বিশ্বকাপের পর, কিন্তু সেই আসল কাজটা আসলে কি সেটা খোদ হাথুরু সিং জানেন, এছাড়া আর কেউ জানেন বলে আমার কাছে মনে হয় না। যেমন এখনো আসলে টেস্ট টিমের অবভিয়াস চয়েস যে প্লেয়াররা, তারা প্র্যাকটিস শুরু করেছে কিনা সে ব্যাপারে বিসিবি কোনো কিছু জানায়নি, কারণ সময় তো আসলে খুব বেশি নেই। মানে বিসিবি একরকমের নীরবতা পালন করছে এবং কোনো কিছুই জানতে দিতে চাইছে না। এবং হাথুরু সিং এলেন, কেন এলেন, কি কারণে এলেন এবং কোথায় তিনি চলে গেলেন সেই ব্যাপারে দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। এবং সে সাথে এই কোচ চান্দিকা হাথুরু সিংয়ে বাংলাদেশ ক্রিকেটকে যেভাবেই চালিয়ে যাচ্ছেন, এভাবে চালালে অবশ্যই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ফাহিম রহমান স্যারের এই সকল আলোচনাগুলো শুনে এবং সেই সাথে খেলাযুগের এই সকল নিউজগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সত্যি কোচ চান্দিকা হাথুরু সিংয়ে ফিক্সিংয়ের সাথে জড়িত রয়েছেন আর এভাবে ফিক্সিং করে বাংলাদেশ ক্রিকেটকে একেবারে ডুবিয়ে দিচ্ছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।